নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড নবম অধ্যায় শিবের নিকট দক্ষের গমন ও দক্ষ কন্যাগণের পুনরায় প্রতিলাভ। সৌতিমুনি কহিলেন, শুনো তপোধন, রোষ ভরে চলে দক্ষ যথা পঞ্চানন। কন্যাদের দুঃখ শুনি কাতর অন্তরে উপনীত হইলেন শিবের গোচরে। দক্ষেরে দেখিয়া শিব করে গাত্রোত্থান, ভূমিষ্ঠ হইয়া করে তাহাকে প্রণাম। শ্বশুরে প্রণাম করি শিব মৃদু হাসে, সবার কুশল বার্তা প্রথমে জিজ্ঞাসে। কি হেতু এসেছ প্রভু কৈলাস আলয়, কিবা কার্যে সহায়তা করিব নিশ্চয়। শিবের ভাষণ শুনি পুলকিত অতি, ক্রোধ সংবরণ করে দক্ষ মহামতি। দক্ষ কহে, মহেশ্বর কহিতেছি আমি, শশধর কন্যাদের প্রাণপ্রিয় স্বামী। প্রতিরে না হেরি তারা হইল কাতর, জামাতা প্রদান কর হে ভোলা শঙ্কর। জামাতা বিধুরে যদি না কর প্রদান, তোমারে করিব মহা অভিশাপ দান। ক্রুদ্ধ যদি হই আমি শোনো দিগম্বর, তোমারে রক্ষিতে নারে এই চরাচর। দক্ষের এতেক বাক্য করিয়া শ্রবণ, কহিলেন পঞ্চানন মধুর বচন। শাস্ত্রের বচন তুমি জানহ নিশ্চয়, আশ্রিত জনের ত্যাগ উচিত না হয়। শশধরে ঠাই আমি দিয়েছি শিরেতে, বলো না আমার ভূমি তাহারে তেজিতে। যদ্যপি জীবন যায় তথাপি মঙ্গল, তবু না ছাড়িয়া দিব দেব শশধর। দক্ষরাজে সম্বদিয়া কহিলা শঙ্কর, সাপ ভয়ে নহে মোর কাতর অন্তর। শিব মুখে হেন বাক্য করিয়া শ্রবণ, শাপিতে উদ্যত দক্ষ হয় সেই ক্ষণ। রোষে থরথর কাঁপে অতি ক্রুদ্ধ মন, মহাদেব শ্রীহরিরে করিলা স্মরণ। কোথা হরি নারায়ণ সর্বভয় নিবারণ, আশ্রিত জন রক্ষণ করো এই ক্ষণে। কোন পাপে নাহি মন দক্ষ রাজা অকারণ, অভিশাপ বারিশন করে ভক্তজনে। সাপ ভয়ে শশধর আমাকে করিল ভর, করুণা তাহার পর করিনু যে আমি। অপরাধ শুধু এই অন্য কিছু মনে নেই, দুই জনের দুই সুজনেই রক্ষা করে আমি স্বামী। তেজিয়া বৈকুণ্ঠ ধাম পুর মম মনস্কাম, নাহিলে তোমার নাম কলঙ্কিত হবে। আশ্রিত যে জন তারে কেহ নাহি ত্যাগ করে, তব শরণার্থী মরে ত্রিলোক ঘোষিবে। শঙ্কর স্মরণে হরি শ্রীহরি শ্রীকৃষ্ণ তরায়, বৃদ্ধ ব্রাহ্মণের রূপে আসিল তথায়। উভয়ে শ্রী ভগবানে নমস্কার করে, আশীর্বাদ করি কৃষ্ণ কহিলা শঙ্করে। কৃষ্ণ কহিলেন, শিব জানিও সদাই, আত্মা হতে প্রিয় বস্তু কোনো স্থানে নাই। দক্ষ রাজের শশধর করি সমর্পণ, সাপ হতে আত্মরক্ষা করো এই ক্ষণ। বৈষ্ণবের অগ্রণন্য ধীর স্থির অতি, সর্বজীবে সমদর্শী অতি শান্তমতি। হিংসা দেশ ক্রোধ কোপ তোমারে না সাজে, জামাতা ফিরায়ে তুমি দাও দক্ষ রাজে। দক্ষ প্রজাপতি অতি স্বভাব কোপন, না করিও কবু তার বিরুদ্ধাচরণ। শিষ্টজন দুর্ধর্ষেরে সদা ভয় পায়, দুরন্ত দুর্ধর্ষ জন কারে না ডরায়। শ্রীহরির মুখে শুনি নীতির বচন, মহাদেব হাস্য মুখে কহিলা তখন। শঙ্কর কহিলা ধীরে, প্রভু নারায়ণ, অন্যায় আদেশ মোরে কর কি কারণ। আজ্ঞা যদি কর প্রভু দিতে পারি সব, সিদ্ধিতে সম্পদ বা তপস্যা বিভব। তব আজ্ঞা শিরে ধরি দিতে পারি প্রাণ, শরণাগতেরে আমি না করিব দান। যেজন শরণাগতে পরিত্যাগ করে, ধর্ম তারে ছাড়ি যায় চিরদিন তরে। তোমার চরণে প্রভু করি নিবেদন, ধর্ম ত্যাগ আমি নাহি করিব কখন। আপনি বেদের কর্তা কহ সনাতন, কিরূপে এক্ষণে করি ধর্মের রক্ষণ। সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তুমি প্রভু, তোমারে যে ভক্ত তার ভয় নাই কভু। যদ্যপি তোমার প্রতি ভক্তি মোর থাকে, দক্ষরাজ তুচ্ছ কথা ডরি না তোমাকে। কৈলাস তেজিতে পারি মুহূর্ত ভিতরে, কিন্তু না ছাড়িতে পারি আশ্রিত জনেরে। শঙ্করের কথা শুনি প্রীত ভগবান, অর্ধচণ্ড দক্ষরাজে করিলেন দান। সেই হতে অর্ধচণ্ড শিব ভালে রয়, বিষ্ণু দত্ত অপরাধ্য দক্ষ রাজালয়। যক্ষারোগে ভোগে সেই অর্ধশোষধর,
তা দেখিয়া দক্ষ রাজা শিরে হানে কর। বিষণ্ণ অন্তর তার অতি ঘোরতর, দক্ষরার স্তব করে কৃষ্ণে অতপর। দক্ষেরে কাতর দেখি গোলক বিহারী, শশধরে দেন বর করুণা প্রসারী। হরি কহে আজ হতে চন্দ্র প্রতিদিন, এক পক্ষ পূর্ণ হবে এক পক্ষ ক্ষীণ। এত বলি ভগবান করিলা প্রস্থান, শশধরে দক্ষ করে কন্যাদের দান। দীর্ঘকাল ব্যবধানে পাইয়া পতিরে, দক্ষের 27 কন্যা আনন্দে বিহারে। সেই হতে শশধর প্রণয়িনী সাথে, আহ্লাদে বিহার সদা করে দিবারাতে। দক্ষ ভয়ে ভীত সদা দেব শশধর, সকলেরে সমভাবে করেন আদর। রোহিণীর তুল্য প্রিয়া অপর সকলে, সমভাবে ভজে স্বামী অতি কুতূহলে। স্বামী ধ্যান স্বামী জ্ঞান অন্য কিছু নাই, প্রতিপ্রাণা সতী নারী নাহি অন্য ঠাই। পুষ্করের তীর্থে যাহা করিনু শ্রবণ, সমুদয় সৃষ্টিক্রম করিনু বর্ণন। বৈবর্ত পুরাণে এই 9ম অধ্যায়, দেবসুত প্রীতে তাহা রচে উপাধ্যায়। ব্রহ্মখণ্ডে 9ম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।